অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা সবাই জানলে কেউ অজ্ঞ হতো না। হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপরেই ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়। যে সৎ, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। প্রতাপশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু শ্রদ্ধা করে না। দেয়ালের মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারণ তুমি জানো না দেয়ালের পিছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। দুই শত্রুর মধ্যে এমনভাবে কথা বলো যেন তারা মিলে গেলেও তোমাকে লজ্জিত হতে না হয়। পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনেই সংগ্রহ করিও। অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা। মিথ্যাবাদীর স্মরণশক্তি অধিক। ভদ্রলোক সেই যে সত্যের উপাসক। বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকরী। বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না। বিদ্যা এমন সম্পদ যা বিতরণে বাড়ে। কোনো কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না। তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না: স্ত্রীলোক, জ্ঞানহীন মূর্খ ও শত্রু। পথের সম্বল অন্যের হাতে রাখিও না। বানরকে স্নেহ করিলে মাথায় ওঠে, বিড়ালকে স্নেহ করিলে কোলে ওঠে। যে মিথ্যায় মঙ্গল নিহিত, তাহা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।